কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রমাণ লোপাটের আশঙ্কায় অফিস ও সার্ভার রুম সিল করেন অধ্যাপকরা। ৩ বছরে আর্থিক তছরূপ ও ভর্তির অনিয়মের দাবি কৃষ্ণনগরের দ্বিজেন্দ্র লাল রায় কলেজের ঘটনা। কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, কলেজের ছাত্রীরা তারা কি অভিযোগ করছেন? দেখো, যে অভিযোগ ছাত্রীরা নয়, অভিযোগ করেছেন কলেজের অধ্যাপকেরা। যেটা অভিযোগ, এই কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শুধুমাত্র অভিযোগ তুলেছেন তা নয়, যে দুর্নীতির অভিযোগ তুলে তার ঘর এবং সার্ভার রুম সিল করে দিয়েছে। যেটা অভিযোগ, প্রায় ৩ বছর ধরে এই কলেজের বিপুল পরিমাণ আর্থিক তছরূপ করেছেন এই কলেজের অধ্যক্ষ বাণীব্রত গোস্বামী। এর পাশাপাশি প্রশাসনিক বিভিন্ন কাজে অসঙ্গতি দেখা দিয়ে টেন্ডার ডাকার ক্ষেত্রেও যেটা অভিযোগ তোলা হয়েছে, যে টেন্ডার ডেকেও সেই কাজ হয়নি, এমনকি ছাত্রছাত্রীদের যে ভর্তি প্রক্রিয়া সেক্ষেত্রেও একাধিক ফিস ও বিভিন্ন দুর্নীতি করা হয়েছে। এই অভিযোগ তুলেই কিন্তু সোমবার তাদের প্রশাসনিক নিয়ম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গভর্নিং বডি এবং অধ্যাপকদের একাংশ নিয়ে কিন্তু একটি আলোচনা করা হয়। সেখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় একটি কমিশন গঠন করা হবে এবং এই যে অভিযোগ, সেই অভিযোগের তদন্ত করা হবে। এই কমিশন গঠন করার পরেই কিন্তু কলেজের অধ্যাপকের একাংশ তারা কিন্তু এই অধ্যক্ষের সার্ভার রুম এবং তার যে ঘর সেখানে সিল করে দেয়, সেটা তালা বন্ধ করে দিয়ে তাদের যেটা তারা সেই কারণ হিসেবে জানাচ্ছে যে যেহেতু তার বিরুদ্ধে ভরি ভরি দুর্নীতির অভিযোগ রয়েছে, একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, দীর্ঘ ৩ বছর ধরে তিনি যে সমস্ত দুর্নীতি করেছেন সেই সমস্ত প্রমাণপত্র হয়তো যদি এই সার্ভার রুম খোলা থাকে বা ঘর খোলা থাকে, সেক্ষেত্রে তিনি কিন্তু লোপাট করতে পারে প্রমাণ। সেই কারণেই কিন্তু তার এই ঘরে তালা বন্ধ করে দেওয়া হয়েছে। যদি এর পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ তিনি কিন্তু কোন রকম প্রতিক্রিয়া দিতে চাননি ক্যামেরার সামনে, তবে একেবারে তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ তুলেছে অধ্যাপকের একাংশ, তাদের সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যে কমিশন গঠন করে তদন্ত শুরু হয়েছে এবং সেই তদন্তের পরেই সম্পূর্ণ বিষয়টি আদতেও তার অভিযোগ কি রয়েছে সেই বিষয়টি জানা যাবে। ধন্যবাদ তোমার সন্তু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা।